এখন বন্ধ রেখে আমি একটু হেলদিয়ার ভার্সন শুরু করবো। মানে আমিগুলো যেমন পাগলিগুলোর মতন হয়ে আছে, দেখো পুরো পাগল মনে হচ্ছে দেখে দেখে। বাড়ি ফিরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার নাইট স্কিন কেয়ার রুটিন, বাট সেটা পসিবল না কারণ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে স্নান করা আমার কমপ্লিট। আমার চুল দেখেই বুঝতে পারছো, আর যেই স্নান করতে গিয়েই আজকে আমার লেট হয়েছে, কারণ এই যখন প্রচণ্ড গরম থাকে তখন বাথরুমে স্নান করতে ঢুকলে আমি ভুলেই যাই আমি কতক্ষণ ধরে গায়েতে জল ঢালছি। তো এনিওয়েজ এই সমস্ত করতে করতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরে যে কি মারাত্মক গরম না, বলে বোঝানো যাবে না, মারাত্মক রকম গরম বাইরে। মানে ঘুম এসিটা বন্ধ করার 10 থেকে 15 মিনিট যায় না, সেইভাবে তিরতির করে ঘুম থেকে উঠে পড়ি একদম, এত কষ্ট হয় গরমে। আজকেও তাই ওই 6:30টার দিকে আমার ঘুমটা ভেঙে গেছিলো। তারপর এপাশ ওপাশ সেপাশ করতে করতে সেই একটু ঘুমটা আবার চোখটা লেগে গেছিলো, সেই তারপর ঘুম থেকে উঠলাম 7:30টার পর। মানে এতটা গরম শুরু হয়েছে, মানে কি বলবো, একদম অস্থির অস্থির হয়ে যাচ্ছি এত গরমে। যদি বলছে আবার নিম্নচাপ আসবে, কিন্তু বাবা নিম্নচাপ হওয়ার কোনো দরকার নেই, গরমটা একটু কমুক, ওয়েদারটা যেন এরকম থাকে। সকাল সকাল ব্যালকানিতে এসেই দুই শালিক, এই দেখো একটা ওই দেখো একটা, দুই শালিককে দেখতে পেয়ে গেছি সকালবেলা ব্যালকানিতে এসে। যদিও এইগুলো আমি খুব একটা মানি না, ছোটোবেলায় খুব মানতাম জানো তো, ছোটোবেলায় দেখলেই এরকম দুই শালিক নমস্কার যে ছড়াটা আছে ওই ছড়াটা পড়তাম। তো এখন আর ওইসব মানি না, কিন্তু হ্যাঁ দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটোবেলায় এইসব করতাম। এখন এক শালিক দেখলেও কি, দুই শালিক দেখলেও কি, জানি যা দিন যেরকম যাওয়ার সেরকমই যাবে, কিছু করার নেই। কিন্তু ছোটোবেলায় এগুলো খুব আমি ভাবতাম, মানতাম, আর এগুলোর সঙ্গে না নিজের দিন কীরকম যাচ্ছে সেগুলোকে রিলেট করতাম। এখন ভাবলে ব্যাপারটা হাসি পায়, কিন্তু আমার মনে হয় ওই টাইমগুলোই ভালো ছিল। এখন তো কোনো কিছুতেই ঠিক আছে চলো হচ্ছে হবে এরকম। এখন সকালবেলা দেখে ভাবলাম যে তাহলে কি আজকে দিনটা ভালো যাবে, দেখি কি হয়। আজ আমার এত গরম করছে আর শরীরটাও ঠিকঠাক দিচ্ছে না, তো সেই কারণে আমি ঘরেই বসেছিলাম। বাইরের ঘরটাতে না খুব গরম, আর আমি বুঝতে খুব কষ্ট হয়। আর মাথার উপরে ফ্যানটা যেহেতু সবসময় রান্না হয় না, তার কোনো হাওয়াও নেই, আর সেটা এত চিটে ওকে ঠিক করে পরিষ্কারও করা যায় না। তো ওই সব মিলিয়ে বাইরের ঘরটাতে একদম হাওয়া হয় না, সেই জন্য আমি এই ঘরেই বসেছি। কিন্তু মাও যদি এখানেই এসেছিলো, আমরা দুজন মিলে একসঙ্গে বসে বসে চা খেলাম। এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে। তো চলো যাই, গিয়ে দেখি আজকে মা খাবারের জন্য কি কি বানিয়েছে। না যেতেই চলে এসেছে, আজকের মেনুতে রয়েছে হচ্ছে কি গো মাম, ডালিয়া, তাই তো? তোমার তো ডালিয়া। আজকে আমাদের বাড়িতে ডালিয়া, ম্যাক্সিমাম বৃহস্পতিবার আমাদের বাড়িতে ডালিয়াই খাওয়া হয়। একটু ডালিয়া খাই আর কি। মায়েরও ভাত খাওয়া ভালো নয়, আমারও ভাত খাওয়া ভালো নয়, তো সেই কারণে আমরা দুজন বৃহস্পতিবার সপ্তাহে একটা দিন, ডেলি ডেলি তো ভাত না, আমার মা পারবে না, তো সপ্তাহে একটা দিন আমরা এই ডালিয়াটাই প্রেফার করি। হ্যাঁ চামচ না না না, কয়দিন পর যদি ওই চামচই আমার ভরসা হবে, তখন চামচ দিয়েই খেতে হবে। আর মাত্র একটা উইক বাকি। হ্যাঁ ওটাই তো বলছি। খেতে খেতে দেখি ঘড়ির কাঁটা, এ বাবা এটা শেষ হয়ে এসছে বলে কেমন ভাবে দেখো বুড়ো বুড়ো হয়ে গেছে। শেষ হয়ে গেলে এই একটা প্রবলেম, একদম শেষ আছে তো আর একটা না। হ্যাঁ সে তো আছে, কিন্তু এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এটা তখন প্রবলেম, এটা মাখতে প্রবলেম। যদিও যা আছে তা দিয়ে এখনো বহুত দিন চলে যাবে, কিন্তু এই যে এখন এইখানটাতে এমনভাবে আটকে গেছে না, খুব মুশকিল হয়ে যায় এখানে লাগাতে। তাই হোক, আজকে আমার কাকু অনেক আগে চলে এসেছে, তাড়াতাড়ি এসে দেখি দাঁড়িয়ে আছে। এখন এই সব 10:40 মতন বাচ্চা মনে হয়, এসেও দাঁড়িয়ে রয়েছে। আর আমি যখন দেখি না আমার জন্য এসে কেউ দাঁড়িয়ে থাকে, তখন আমার মধ্যে প্যালপিটেশন কাজ করতে থাকে যে এই রে আমি হয়তো দেরি করে ফেললাম না, কিন্তু না, আমি কিন্তু দেরি করিনি। আমার এখনো পর্যন্ত যে টাইমে রেডি হওয়ার কথা থাকে সেই টাইমেই আপাতত রেডি হচ্ছি। কতক্ষণ সেম মানে ঠিক টাইমের মধ্যে থাকবো জানি না, হয়তো কিছুতেও পারি, কিন্তু এখনো পর্যন্ত আমি ঠিক টাইমেই রেডি হচ্ছি। আর কাকুকে দেখে না আমি আরও প্যানিকড হয়ে গেছি। আমি দেখি এই কাকু চলে এসছে, মানে কটা বাজে, আমি কি খেয়াল করলাম না, ঘুড়ি কি আবার সেই সেদিনকার মতন হয়ে গেল। তবে দেখি না সবই ঠিক আছে, কাকুই তাড়াতাড়ি এসেছে। চল বক বক করতে গেলে বেশি দেরি হয়ে যাবে,
আমার মাকে টিভি বন্ধ করে দিয়ে চলে গেল মনে হয়। আমি গান শুনবো বলে পজ করে রেখেছিলাম যে ভিডিওটা করে গানটা শুনবো। আর আমার মা দেখছে আমি ভিডিও করছি, আমার মা মনে হচ্ছে টিভি বন্ধ করে দিয়ে চলে গেল, কারণ টিভি স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, আমি পজ করে রেখেছিলাম। চল রেডি হয়ে নি, আমি গান শুনে আর কাজ নেই। দৌড়াদৌড়ি করার পর আমি ফাইনালি রেডি। কাউকে 10টা মিনিট দাঁড়াতে হলো, কিন্তু রেডি হয়ে গেছি একদম ঠিক টাইমে। তো চলো বেরোই। চলো আজকে মা আর বাবা আদর ঘুরতে বেরোবে, আমি যেটা বলেছি নিয়ে আসবে, আর আমাকে ওখান থেকে ফোন করবে। হ্যাঁ সে তো বলে দেবো, তুমি ওখান থেকে ছবি তুলে পাঠিও আমাকে, ভিডিও কল করো না। ভিডিও কলে খুব প্রবলেম হয় টাওয়ার না থাকলে, ছবি তুলে এমনি পাঠিয়ে দিও, বুঝে যাবো। ঠিক আছে ওই দুটোই, আর গন্ধটা ভালো করে দেখে নেবে। চলো আজকে যাবো। ওই যে কালকে বাটিটা এনেছি ওকে ঠিক করে ডেকোরেট করার জন্য কিছু জিনিস, হ্যাঁ খোলা কিছু জিনিস নিয়ে আসতে বলেছি। আজকে ওরা স্পেন্সার যাবে, তো আমি বললাম দাঁড়া খুলে নিই। তো আমি বলছি যখন স্পেন্সার যাবে তো ওই এগুলো নিয়ে এসো, নিয়ে আসবে। যখন আসবে আমি বাড়ি ফিরে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, যদি ওরা কিনতে পারে তো। আমার চুলগুলো কেমন পাগলিগুলার মতন হয়ে আছে দেখো, পুরো পাগল মনে হচ্ছে নিজেকে দেখে। গরম করছিল ওই জন্য চুলটাকে তুলেছি আর নামাইনি। হ্যাঁ আমার চুলটা পাগলের মতন হয়ে আছে, হ্যাঁ গরম করছিল, খুলেছি মানে তুলেছি আর নামাইনি। এই যে দিকে পালা পুরো পাগলগুলোর মতন জানি না। এই তো এখানটাতে আমাকে নামাবে বাস স্ট্যান্ড থেকে। হ্যাঁ ওই গাড়ি, হ্যাঁ ওই গাড়ির পেছনে। না না দিল্লি পাড়া যাবে বললে, আমাকে বললে হ্যাঁ আমি তো এখানে সামনে যাবো। হ্যাঁ বললো এসেছি বাবারে, কি করবো। আচ্ছা আমাদের বাড়িতে এসি সার্ভিসিং হয়েছে, ঠান্ডা লাগবে, ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড। এসিটা নোংরা হয়েছিল। চলো দেখি ঘরে। বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজার সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি গাড়ি এসি এসি গন্ধ। বাড়ি ঢুকতে ঢুকতেই আমার যে অল্টারেশন করে সেই মানে পিসি চলে এসেছে। আমি আওয়াজ পাচ্ছি নিচে, মনে হয় গেটের নিচে তালা দেওয়া আছে, তো মা ওই জন্য যাচ্ছে তালাটা খুলে দিতে। আমি এসে একবার চেঞ্জ করতে পারিনি এখন আমাকে। হ্যাঁ এখন আমাকে সমস্ত জামা পরে পরে দেখতে হবে। যেদিন তাড়া থাকে বা যেদিন গন্ডগোল থাকে সমস্ত কাজে গন্ডগোল হয়। তো এখন 8:30 প্রায় বাজতে যায়, আমি এখনো চেঞ্জও করতে পারিনি। ঘরে ঢুকে একটু বসেছিলাম, বাস দেরি হয়ে গেছে। তোমার হয়ে গেল এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না, আমি তো রেডি করছিলাম। ও বসো বসো। আমি জানি 12 তারিখ বলেছেন, হ্যাঁ এইটাই তো মিস করেছি আমি। আজকে তো 11 তারিখ। এত বেরোবার সময় ক্যালেন্ডার দেখছি। ও ঠিক আছে, যে এবার ভাবছি তোমরা যদি কোথাও যাও, আমরা গেলেই রোববার করে ভেবে ভেবে বুঝি না আজকে একটু তাড়াতাড়ি কাজ ওখানে হয়ে গেছিল, চলে এলাম। তো এসে আমার খালি মাথার মধ্যে আজকেই 12 তারিখ, ক্যালেন্ডার বেরোবার আগে বেরোলাম। তোমার কি ঠান্ডা লেগেছে নাকি? ঠান্ডা প্রচুর, গলা বসে গেছে তো। এই দেখো এত কিছু অল্টার করে এসেছে, এবার সব কত আমি ট্রায়াল দিয়ে দেখি ঠিক আছে কিনা। এগুলো সমস্ত ব্লাউজ আমার যেগুলো আমি কিনেছিলাম, আর একটা কুর্তি এসেছে আমার, তো এগুলো আমি এখন অল্টার করে দেখবো। সরি অল্টার করে না, আমি ট্রায়াল দিয়ে দেখবো যেগুলো ঠিক আছে কিনা। আর এছাড়া আরও প্রচুর আমার আছে যেগুলো আসবে, তো একবারে তো সবটা করে আনতে পারে না, অল্প অল্প করে 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 নিয়ে আসে। আমি সব কটা একবারে দিয়ে দিয়েছি। এখন আমার 2-3টে চুড়িদার দেওয়া আছে, আরও কটা কুর্তি আছে, ও আর শাড়ি নিয়ে এসেছে ফলস পিকো করে। তো চলো আমি ট্রায়াল দিই, দেখাই। ভেবেছিলাম আজকে বাড়ি ফিরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার রুটিন, বাট সেটা পসিবল না, কারণ এই সমস্ত কিছু ট্রায়াল করে দেখে কথা বলে অনেকটা সময় চলে যাবে করতে করতে। 8:30 অলরেডি বেজে গেছে, খিদা পেয়ে গেছে। তো সব মিলিয়ে হয়তো সেটা আজকে পসিবল হবে না, কাল বা পরশু আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো যাই হোক চলো, আজকে একটা হেডটিক ডে হতে চলেছে, তো এই হেডটিক ডের সিম্পল একটা ভিডিওই তোমরা দেখো। ফ্রেশ হয়ে গেছি আমি, প্রচুর জামা মানে ব্লাউজ আমি অল্টার করলাম, জামা না অল্টার করলাম, তা ট্রায়াল দিলাম। অল্টার করতে দিয়েছিলাম, সেগুলো এলো, সেগুলো আমি ট্রায়াল করে দেখলাম। প্রত্যেকটা ব্লাউজে একদম ফিটিংস ঠিক হচ্ছে, কিন্তু হাতটা একটু ঢিলা, তো সেগুলো আবার পাঠালাম।
আজকে ঘড়ির কাঁটা 9:22 ঘরে। কাল আমি খুব আনন্দিত হয়ে এক্সাইটেড হয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দেখো আমি 9টার মধ্যে খেতে বসেছি। আজকে সেই 8:30 বেজে এই 9:30 বেজে গেল, কেন ভুল বকছি এত। যাই হোক, মা এখানে আমার ডিনার প্রিপেয়ার করছে। আর আজকে ডিনারে না আছে কোনো স্যুপ, না আছে কোনো দুধ রুটি, না আছে কোনো ডায়েট ফুড, বাট আজকে যেটা মা প্রিপেয়ার করছে সেটা ভীষণ হেলদি খাবার আর শরীরের জন্যও ভালো, ডায়েট ফ্রেন্ডলিও। তো পুরোটা মা বানিয়ে নিক, তারপর দেখাবো। আমার প্রচণ্ড খিদা পেয়েছে। সকালবেলাও দেখলে আমি আজকে ডালিয়াই খেয়েছি আর এখন রাতে এটা খাচ্ছি। তো আমি ঠিক করেছি এই স্যুপ আর ডালিয়া মানে দুধ রুটি এটা কিছুদিন একটু স্কিপ রাখবো, কারণ পুজোর পর আমাকে একটু হার্ডকোর ডায়েট করতে হবে আবার। তো এটা এখন বন্ধ রেখে আমি একটু হেলদিয়ার ভার্সন শুরু করব। মানে আমি আজকে 11 তারিখ, 28 তারিখে পুজো, এখনও বেশ কিছুদিন বাকি আছে। তো তার মধ্যে আমি সমস্ত কিছুই খাবো, ভাত তরকারি সমস্ত কিছুই, বাট হেলদিয়ার ওয়েতে। তো হ্যাঁ, আজ থেকে আমি স্টার্ট করেছি হেলদিয়ার ভার্সন। তো চলো খাই, খিদা পাচ্ছে। মা খাবারটা নিক। কি আনবো দেখছি। তো চলো তোমাদেরকে আমি দেখাবো। আমি বসি, মা খাবারটা নিয়ে আসুক তারপর। এই হচ্ছে আমার খাবার, দেখিয়ে দিই। যেটা বললাম, রুটি, আর এখানে রয়েছে ডাল সিদ্ধ, আর এটা হচ্ছে মটর ডাল সেদ্ধ, যেটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর রয়েছে বেগুন ভাজা। মা অ্যাজ ইউজুয়াল বেগুনগুলোকে পুড়িয়ে ফেলেছে, তো এই বেগুনটা একটু বেশি পোড়া হয়ে গেছে। এটা ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি বেগুনটা পুড়ে গেছে। তো এই হচ্ছে আমার হেলদিয়ার লাইফস্টাইলের সেকেন্ড ফুড। আজ থেকে যেহেতু শুরু করলাম, তো এটাকে সেকেন্ড ফুড বলা যেতে পারে। আমার মায়ের নীতি আছে, আমার মা বেগুন ভাজতে গেলে কি করে আমার মায়ের বেগুনগুলো পুড়ে যায় আমি জানি না, কিন্তু এরকমই হয়। আর তোমরা কেউ মটর ডাল সিদ্ধ কখনো খেয়ে দেখেছো? যদি না খেয়ে দেখো, প্লিজ ট্রাই করো। আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দেবো। এটা খুব হেলদি, টেস্টি, আর খেতে আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, সেই মটর ডাল সিদ্ধ আর রুটি আজকে হচ্ছে আমার রাতের ডিনার। বললাম যেরকম, আজ থেকে আমি আমার হেলদি লাইফস্টাইল মেনটেন করা শুরু করছি, নট ডায়েট। দিস ইজ হেলদি ভার্সন অফ মাই লাইফস্টাইল, সেটা বলতে পারো। তো এখন দেখতে থাকবে তোমরা আমাকে এরকমই হালকা পাতলা, মানে ডায়েট ফুড না, কিন্তু যেগুলো হেলদি সেই সমস্ত খাবারে দেখতে পাবে। আর তার সঙ্গে খাবো মানে হেলদি খাবার, আর ওইদিকে চালিয়েছি কারোর একটা জন্মদিনের ভুলভাল খাবার দেখবো। তো এই সবই আমি করতে থাকি, এই বলেই নিজের মনকে নিজের সান্ত্বনা দিই, ঠিক আছে পুজো আসছে, এখন এগুলো খেয়ে নাও, এইসব বলে। তো যাই হোক, আমার পেটে প্রচণ্ড ছুঁচোয় ডন দিচ্ছে, 9:30 পুরো বেজে গেছে। তো চলো বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে কপ কপ করে এটা খেয়ে নিই। আবার পুড়িয়েছো বেগুন? বেগুনটা কালা হয়নি? গোল বেগুন না, আর কি করা যাবে, আর কি করা যাবে? খানিক অমনি বলে, বকিস না তো, খানিক। মা হেলদি খাবার দাবার কেমন লাগছে খেতে? ভালো লাগছে? কি খাচ্ছ? ভালো লেগেছে? তাহলে তুমিও পুজোর আগে রোগা হবে। আর অ্যাজ ইউজুয়াল আমি এখানে শুয়ে রয়েছি, ঘুম পাচ্ছে প্রচণ্ড, তাই জন্য আজকে আর কোনো ঢাকা চাপা নিইনি, এমনি নর্মালি শুয়ে রয়েছি। কারণ এখন যদি তোমার এই যে কমফোর্টারটা নিয়ে শুই, তাহলে আমি ঘুমিয়ে পড়বো রীতিমতো। তাই জন্য এখন আর নেবো না, একেবারে উঠে এডিট করে তারপর ভালোভাবে ঘুমাবো। আজকে আমাদের বাড়িতে এসি সার্ভিসিং করতে এসেছিলো। লাস্ট কয়েকদিন ধরে আমাদের এসিটাতে জানো তো ঠিকঠাক করে হাওয়া হচ্ছিল না, মানে ঠান্ডা হচ্ছিল না। তো তাই জন্য সার্ভিসিং করতে এসেছিলো। যে করতে এসেছিলো সে এসে বলছে মারাত্মক নোংরা জমেছে, তো সেই কারণে হয়েছে। আর সেই নোংরা পরিষ্কার করতে গিয়ে পরিষ্কার করে রাখার জায়গাগুলোর অবস্থা দেখো, বুঝতে পারছো কতটা ধুলো পড়েছে, ক্যামেরাতে পর্যন্ত ক্যাপচার হচ্ছে কতটা, পুরো একটা আস্তরণ। এই ধারে এই দেখো পুরো আস্তরণ পড়ে গেছে, এতখানি ধুলো হয়েছে যে বুঝতেই পারিনি। টেবিল ফেবিলে এইভাবে ধুলো ভরে গেছে, দেখেছো মা? বুঝতে পারছো তুমি ধুলোটা? কালকে না, ও ওই জন্য মেখে ধুলো, ওই জন্য এইটার এরকম অবস্থা। মানে দূর থেকেও এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ধুলোর চাদর, সেদিনকেই করা হয়েছে। আর বিশেষ করে টিভির সামনে বা এই ধরনের বসে টিভি দেখবো, যে ফ্রন্ট পোর্শনটা যদি এরকম ধুলো থাকে না, খুব বিচ্ছিরি দেখতে লাগে। এটাকে আবার কালকেই ক্লিন করতে হবে। না আমি তো অবাক হয় না, এত ধুলো কী করে হলো। নর্মালি আমি তো প্রতি রোববার করেই ক্লিন করি, মাঝেও মা একদিন করে করে। তো সেখানে
এর মধ্যে এই রোববার সবে গেল, আজ বৃহস্পতিবার, তার মধ্যে মাও মনে হয় একদিন করেছে, তো তাতেই এই রকম ধুলো কি দিয়ে বললো মেশিন দিয়ে কি উড়িয়েছে, পুরো একদম ধুলোময় হয়ে গেছে। ইভেন ধুলোগুলো পরিষ্কার আর ইভেন তোমার পা দিয়ে হাঁটছে না, তাতেও কিচকিচ করছে হালকা হালকা। তাও আমি ঝাড় দিয়েছি, ওখানে জড়ো করে রেখেছি, কত কি নোংরা দেখবি কেন। কি অবস্থা ভাবো, কতখানি হয়েছিল। আর ওই জন্য আজকে এসিটাতে কি আরাম, কি ঠান্ডা। তো চলো ফাইল ট্রান্সফারে দিয়ে দিচ্ছি, উঠে যাই, ব্রাশপত্র করি, মা মাসিকে ফোন করবো, মা আবার সিরিয়াল দেখবে বলেছে, মায়ের ফোনে এডিট করবো, তাই জন্য এডিটটাও তাড়াতাড়ি সারতে হবে, কারণ মায়ের কি সিরিয়াল দেখার আছে। মা ভেতর ঘরে মাসির সঙ্গে কথা বলছে, আর আমি এসেছি বাইরে আজকের ভিডিওটাকে এডিট করতে। তো চলো আজকে আমার এই সিম্পল ভিডিওটা এইটুকুনি রাখছি। জানি আজকে সেভাবে কিছুই দেখাতে পারলাম না। ফার্স্ট অফ অল আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর সেকেন্ড ভেবেছিলাম বাড়ি এসে তোমাদের জন্য একটা শ্যুট করব, কিন্তু পারলাম না, সেটা আই এম সরি। সেটা আমি খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যেই সেটা তোমাদের জন্য শ্যুট করব। আজকে বললাম কিসের জন্য পারলাম না, কি কারণে পারলাম না, তারপরে এত খিদে পেয়ে গেছিলো যে আমি যদি ঠিকঠাক করে শ্যুট করতাম সেটা আমি করতেই পারতাম না, কোনো রকমের তাড়াহুড়োতে এই ছাদা ব্যথা করে করতাম, সেটা ভালো হতো না। তো ওটা হয়তো 2-3 দিনের মধ্যে আমি আবার ঠিকঠাক করে তোমাদের জন্য শ্যুট করব। আর কালকের ভিডিওতেও মানে দেখো, সেটা কালকের ভিডিওটাও তোমাদের জন্য ইন্টারেস্টিং হতে চলবে। কিছু ভেবে রেখেছি কালকে দেখানোর জন্য বা কিছু করবার জন্য, তো এই সবই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা ছিল। ঘড়ি কাটা 10:30, তাড়াতাড়ি করে আমার ভিডিওটা এডিট করা শেষ করতে হবে, তার কারণ মা এখন মায়ের ফোনে সিরিয়াল দেখবে, তো আমাকে এডিট কমপ্লিট করে সেভ করে রাখতে হবে। ততক্ষণে মা এদিকে মাসির সঙ্গে কমপ্লিট করবে কথা বলা, ব্রাশ করবে, তো রান্নাঘর গুছাবে, সব করে যেতে যেতে আমার মনে হচ্ছে মোটামুটি হয়ে যাবে। তো চলো তাহলে এই ভিডিওটা আজকে আর বাড়াবো না, ছোট বড় যা হয়েছে সেটা আজকের জন্য এইটুকুনি থাক। কালকে ভিডিওটা হোপসো বড় হবে আর ভালো হবে। আজকে আমি এমনি খুব ভুল বকছি, তো ছাড়ো, আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। কাল দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই।